সিলেট ঢাকা জাতীয় মহাসড়ক এভাবেই রূপ নিবে আন্তর্জাতিক মহাসড়কে। ২০২২ সালে প্রকল্পের ১২ প্যাকেজে শুরু হয় মহাসড়কটির ৬ লেনে উন্নীতকরণের কাজ। উপ আঞ্চলিক যোগাযোগ বিশেষ করে ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে রয়েছে। এসব বিবেচনায় প্রকল্পটি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। বাঁক সরলীকরণ সহ অধিক মাত্রার ট্রাফিক বিট নিশ্চিত করা হবে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী এবং নারায়ণগঞ্জ পর্যন্ত ২০৯ কিলোমিটার মহাসড়ককে আন্তর্জাতিক মানের ৬ লেনে রূপান্তরের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। জমি অধিগ্রহণকৃত জটিলতার জট ইতিমধ্যে খুলতে শুরু করেছে। এবং এই ভূমি অধিগ্রহণের কাজটা সম্পন্ন হয়ে গেলে যে আমাদের যে 6 লেন যে বাকি কাজটা আছে, অবশিষ্ট কাজ ২ থেকে ২.৫ বছরের ভিতরে বাকি কাজটা হয়তো সম্পন্ন হয়ে যাবে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। নারায়ণগঞ্জের কাশপুর থেকে সিলেট পর্যন্ত মহাসড়ককে ৬ লেনে উন্নীতকরণের প্রকল্পে মূল ৪ লেনের পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য ২টি সার্ভিস লেনও থাকছে। ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭,০০০ কোটি টাকা। এর মধ্যে এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবির ঋণ ১৩,২৪৪ কোটি ৬৮ লাখ টাকা। তবে প্রকল্পটি ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য থাকলেও সেই সময়সীমার মধ্যে সম্ভব হচ্ছে না। ভূমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতা ও অন্যান্য জটিলতায় কাজ পিছিয়ে গেছে। এতে মানুষের ভোগান্তির শেষ নেই। ঢাকা থেকে সিলেট পাড়ি দিতে সড়কে লেগে যায় ১০ থেকে ১৬ ঘন্টা। এতে পর্যটন খাত সবচেয়ে ক্ষতির মধ্যে পড়েছে। ৫ তারকা হোটেল আছে, সমপর্যায়ের আপনার স্বাভাবিক সাধারণদের হোটেল আছে, এইগুলাতে যে কোটি কোটি টাকা, শত কোটি টাকা ইনভেস্ট হয়েছে, এটা তো ব্লক হয়ে যাচ্ছে। ২.৫ বছরের মধ্যে পুরো কাজ শেষ হওয়ার সম্ভাবনার কথা জানালেন বাণিজ্য মন্ত্রী। সিলেট ঢাকার কাজ এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে। কাজের ২.৫ বছর সময়ের মধ্যে 6 লেন প্রকল্প সম্পন্ন হবে ইনশাআল্লাহ। প্রকল্পের আওতায় ৬৬টি সেতু, ৩০৫টি কালভার্ট, ৭টি ফ্লাইওভার ও ওভারপাস, ৬টি রেলওয়ে ওভারপাস থাকবে। ৬৬টি সেতুর মধ্যে ৬০টির কাজ অগ্রগতি হয়েছে এবং ২০০টিরও বেশি কালভার্টের কাজও শেষ হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।